নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো বেশ ভালোই আছি। তো চলো আজকে সকাল দিয়ে দুপুর অবধি কী কী রান্নাবান্না করলাম সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। সকালবেলা রান্না করেছিলাম ভাত, বেতো শাক বাটা আর ভোলা মাছ ভাজা, তাই দিয়ে ছেলে আর ছেলের বাবাকে খেতে দিয়ে দিলাম। তারপরে আমি এদিকে পেঁয়াজকালি, শিম, আলু এগুলো ভাজা করছিলাম আর তার সঙ্গে মাছটাও ধুয়ে নিচ্ছিলাম। এটা কিন্তু শঙ্কর মাছ। শঙ্কর মাছটাকে ভালো করে ভেজে নিলাম লাল লাল করে। আর আমার গ্যাসের অবস্থাটা দেখো, এই মাছটা ভাজতে গিয়ে যা তেল ছিটছিল না, তোমরা যারা যারা এই মাছটা ভাজবে সাবধানে কিন্তু একটু ভাজবে, প্রচণ্ড তেল ছিটছিল, প্রচণ্ড। যাই হোক যাই হোক তারপরে আমি আলুগুলোকে একটু ভালোভাবে লাল লাল করে ভেজে নিচ্ছিলাম। যেহেতু নতুন আলু, খুব একটা বেশি ভাজার দরকার নেই, এমনি সেদ্ধ হয়ে যাবে। তা একটু ভালো করে না ভাজলে না মনটা বেশ ভালো লাগে না। এই মাছটা কিন্তু মাংসের মতো করে রান্না করতে হবে। রান্নাটা কিন্তু খুবই সিম্পল, তবু আমি যেভাবে রান্না করছিলাম ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ারই করে নিই, তাই না বলো? তো তেল দিয়ে দিলাম, তেলের মধ্যে একটু শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে দিলাম। তো এটা একটু লাল লাল করে যখন হয়ে আসবে তখন আমি এর মধ্যে পেঁয়াজ আর টমেটো দিয়ে দেবো। পেঁয়াজ টমেটোটা ভাজা হয়ে গেলে আমি আবার পেঁয়াজটা যখন ভাজি না একটু লবণ দিই, কারণ আমি অত কুচি কুচি করে পেঁয়াজ কাটতে পারি না। তো তার জন্য একটু লবণ দিয়ে দিই, মানে কাজটা আর কি একটু মেকআপ করি, যেহেতু আমি পেঁয়াজটা ভালোভাবে কুচাতে পারি না বা একটু বড় বড় করে কুচাই। যাই হোক, বেশি বকবক না করে আসল কথায় আসি। তারপরে আমি দিয়ে দিলাম আদা বাটা, লঙ্কা বাটা, টমেটো বাটা, রসুন বাটা, জিরে আর শুকনো লঙ্কা বাটা। কাঁচা লঙ্কা কিন্তু আমি আজকে দিইনি, ঠিক আছে? শুকনো লঙ্কা দিলাম কেন, যেহেতু একটু কালারটা একটু লাল লাল আসবে। আমি কিন্তু এর মধ্যে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়েছিলাম। হ্যাঁ, মানে যত রকমের টুকটাক মশলা ছিল সবই দিয়েছি আজকে। আর রান্নার মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে কালারটা ভালো আসে। কাশ্মীরি লঙ্কার গুঁড়োতে কিন্তু ঝাল আসে না, ঝালটা হয় না আর কি। লঙ্কার গুঁড়োতে কালারটা ভালো আসে, যেটুকু আমার আর কি জানা আছে। তো বন্ধুরা, একটা ভুল হয়ে গেছিলো জানো, এর পাশের ওভেনটা যদি আমি একটু গরম জল দিয়ে দিতাম, জলটা একটু গরম বসালে ভালো হতো, কিন্তু ভুলে গেছিলাম। যাই হোক, আলুটাকে এর মধ্যে মশলাটার মধ্যে দিয়ে ভালো করে একটু কষিয়ে নিলাম। ভাজা আলুটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। অনেকে জানো এই মাছটা, মানে শঙ্কর মাছটা কাঁচা সব রকম মশলা দিয়ে মাখিয়েও রান্না করে, কিন্তু আমি এভাবে পারি না, আমি খাইনি কোনো দিন। তার জন্য আমি আবার আলুটাকে মশলার মধ্যে কষিয়ে মাছটাকে ভেজে রেখে দিই, তারপরে ঝোলের মধ্যেই আর কি মাছটা দিই। তা চলো দেখতে থাকো। আমি এখানে এবার একটু জল দেবো, যেহেতু আমি গরম জলটা দিতে ভুলে গেছিলাম, জলটা গরম বসাতে, তাই আমি ঠান্ডা জলই এর মধ্যে দিয়ে দিলাম। গরম জলটা দিলে কি হয় বলো তো, রান্নাটা তাড়াতাড়ি হয়ে আসে আর স্বাদটাও কিন্তু ভালো আসে। তো আমি জলটা মানে ঝোলটা আর কি অল্পই হবে। তো ঝোলটা যখন ফুটতে শুরু করলো তখন আমি এক এক করে মাছ দিয়ে দিয়েছিলাম। মাছগুলো এত পরিমাণে ফুটছিল না তেলে দেওয়ার পরে, মানে আমি সরে এসেছিলাম, যার জন্য মাছগুলো একটু বেশি ভাজা হয়ে গেছে। এতটা ভাজা না করলেও হয়। আমার তো হাতে ফোসকা পড়ে গেছে, তো তোমাদের পরে এক সময় দেখাবো আমি মাছটা ভাজতে গিয়ে। তো চলো, রান্না তো আমার হয়েই আসলো। আমি এরপরে গরম মশলা দিয়ে দিলাম। ওরা গরম মশলাটা রান্নায় ঝোলের ওপরে দিলাম। অনেকে আবার কি করে ঝোলটা নামিয়েও দেয়, কিন্তু আমি কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম যখন রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি রান্নাটা জাস্ট নামাবো। দেখো তো কালারটা কেমন এসছে, কালারটা কিন্তু ভালোই এসছে, আর খেতেও অবশ্যই ভালোই হবে মনে হচ্ছে যাই। আর এই যে শিম আলু ভাজা আর মাছের ঝোল, এটুকুই আমার রান্না বান্না। তো তোমরা সকলে ভালো থেকো, টাটা।